আসসালামু আলাইকুম দর্শক, আমি আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি সম্পূর্ণ নতুন একটি রেল ভ্রমণের ভিডিও নিয়ে। রেল ভ্রমণ শুধু একটি জার্নি নয়, এটি একটি অ্যাডভেঞ্চারাল ভ্রমণ এবং অভিজ্ঞতা যা যারা রেল ভ্রমণ করে তারাই একমাত্র বুঝতে পারে। আর আজকে আমাদের রেল ভ্রমণ হলো গাজীপুর থেকে ঢাকা, মাত্র 55 মিনিটে কিভাবে যাবেন তা বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব আপনাদের মাঝে। তো সকলের কাছে অনুরোধ আমার ভিডিও একদম শেষ পর্যন্ত দেখার। তো সকলে আমার ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন শুরু করা যাক আজকে আমাদের রেল ভ্রমণ। আসসালামু আলাইকুম দর্শক, জয়দেবপুর রেল স্টেশন থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমি এখন চলে আসলাম গাজীপুরের জয়দেবপুর রেল স্টেশনে। আজকে আমরা এখান থেকেই ঢাকার উদ্দেশ্যে রওনা করব। আমি প্রথমে 45 টাকা করে দুটো টিকিট কেটে নিলাম। আজকে আমার সাথে আছে আমার খালাতো ভাই আসাদ, আমার ভ্রমণ সঙ্গী হবে আসাদ আজকে। তো আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছি। এখন আমাদের ট্রেন ইতিমধ্যেই চলে আসলো। আমরা এখন ট্রেনে উঠে যাব। তো ট্রেনে উঠবো এবং ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে যাব। আমরা উঠে পড়লাম আমাদের ট্রেনে। এখন আমরা রওনা হয়ে গেলাম ঢাকার উদ্দেশ্যে। আমাদের ট্রেন চলতে শুরু করে দিল ঢাকার উদ্দেশ্যে। আমরা যাচ্ছি এবং পথের ধারের বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্য দেখছি, যা খুবই মনোরম এবং মুগ্ধ হওয়ার মতো সৌন্দর্য, যা একদম চোখ জুড়িয়ে দেয় এরকম সৌন্দর্য। রেল ভ্রমণ শুধু একটি ভ্রমণই নয়, এজন্য একটি রোমাঞ্চকর অভিজ্ঞতা এবং অ্যাডভেঞ্চারাল অভিজ্ঞতা বটে। আমি এর আগে যখন রেল ভ্রমণ করেছিলাম জয়দেবপুর থেকে ঢাকার উদ্দেশ্যে, তখন লোকাল ট্রেনে গিয়েছিলাম। আমাদের সময় লেগেছে 1 ঘন্টা 30 মিনিটের মতো প্রায়। সে সময় আমার ভাড়া লেগেছে মাত্র 20 টাকা। আর এখন আমি যাচ্ছি ডাইরেক্ট ট্রেনে। এখন আমরা আজকে 55 থেকে 60 মিনিটের ভিতরেই ঢাকা পৌঁছে যাব। তো আজকে আমার টিকিট নিতে হয়েছে 45 টাকা করে। ডাইরেক্ট ট্রেনের টিকিট 45 টাকা করেই নিতে হয়, আর লোকাল ট্রেন হলে 20 টাকাতেই যাওয়া যায়। তো আমরা যাচ্ছি এখন, আমরা টঙ্গী স্টেশন পার হয়ে যাচ্ছি। এরপরেই আছে এয়ারপোর্ট স্টেশন। তারপর বিশ্ব রোড, পুরী রোড পার হয়ে তেজগাঁ পার হয়ে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাব। আমরা এখন যাচ্ছি এবং পথের ধারের বিভিন্ন দৃশ্য দেখছি এবং উপভোগ করছি। আমরা চলে আসলাম এয়ারপোর্ট স্টেশনে। এয়ারপোর্ট স্টেশন থেকে আমাদের ট্রেন এখন ছেড়ে দিল। এখন আমরা যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে। এরপরই আছে তেজগাঁ স্টেশন, তারপর খিলগাঁ। আমরা আশা করি খিলগাঁ যদি ট্রেন থামে তাহলে আমরা খিলগাঁ নামে যাব ইনশাল্লাহ। আমরা যাচ্ছি এবং বিশ্ব রোডের বিভিন্ন সৌন্দর্য দেখছি এবং তার এই পাশেও অনেক গাছপালা এবং প্রাকৃতিক মনোরম একটা পরিবেশ আছে, যা খুবই সুন্দর। যদিও এখানে কিছু পানি আছে খালের মতো, পানিগুলো নষ্ট অনেকটাই, তারপরও দৃশ্যটা পরিবেশটা অনেক সুন্দর লেগেছে, অনেক ভালো লেগেছে। খুব মনোরম একটা পরিবেশ ছিল এবং খুব ভালো একটা জার্নি ছিল। আমরা চলে আসলাম। আমাদের ট্রেন এখানে কিছুক্ষণ থামলো, তারপর একটি ট্রেন চলে যাওয়ার পর আমাদের ট্রেন আবারও চলতে শুরু করে দিল। এরপরই আমাদের সেই গন্তব্য খিলগাঁ। আমরা নেমে গেলাম খিলগাঁ স্টেশনে এবং আমাদের ট্রেনও ইতিমধ্যে চলে যাচ্ছে কমলাপুরের উদ্দেশ্যে। সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিওর শেষ পর্যন্ত থাকার জন্য। আসসালামু আলাইকুম।